নমস্কার, প্রো ইনভেস্টমেন্ট বাই ধ্রুবর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাজেটের পর রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর খুব হট একটা পজিশনে রয়েছে। অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমরা এখন কি করব, তারপরে স্টকগুলোর কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কেমন কি করব না করব সেসব বৃত্তান্তে আজকে এই ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও কোন স্টকগুলো আমাদের রেডারে রাখবো এবং কিসের আমাদের দেখলে পরে আমাদের ক্যাপিটালটা কিছুটা হলেও সেফ থাকবে, কেননা স্টক মার্কেটে সেফ বলে কিচ্ছু হয় না। 100% সেফ বলে কিচ্ছু হয় না, কিছুটা হলেও রিস্ক থাকবে। তো সে তার মধ্যেই আমাদেরকে নিজেদের ক্যাপিটালটাকে কিছুটা দেখে শুনে রেখে যেন গ্রো হয় সেই ব্যবস্থা করতে হবে। সেসব নিয়ে আজকে আলোচনাটা থাকবে আমাদের। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা রেলওয়ে সেক্টর নিয়ে একটু আলোচনা করব। রেলওয়ে সেক্টর নিয়ে এফএম তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেননি। যা বোঝা যাচ্ছে যে আগের যে পলিসিগুলো থাকবে ওগুলোই কন্টিনিউ হবে। আর এটুকু শুধু উনি একটা জায়গায় বলেছেন, এটুকু উনি বলেছেন যে বন্দে ভারত এক্সপ্রেসের যে কোচিং রয়েছে, সে সেফটি কোচিং গুলো অন্যান্য বগিতেও অ্যাটাচমেন্ট করা হবে। তো এর থেকে কি বোঝা যাচ্ছে যে বিভিন্ন রকম ট্রেনের সংখ্যা হয়তো বাড়তে পারে, বা যদি একটা ট্রেনে যদি কোচ সংখ্যা বাড়ে তো সেক্ষেত্রে কি হবে, টিকিট বুকিংটাও বেশি হবে, প্লাস ক্যাটারিং সার্ভিসটাও আমাদের বেশি করে চলবে। আর বগি বানানোর জন্য তো সেটা ইনফ্রাস্ট্রাকচার একটা ব্যাপার আছেই, ওটা রেলেরই তৈরি হয়। তো সেক্ষেত্রে একটা সুবিধা হবে রেলেরই। তো ইনডাইরেক্টলি হলেও কিছুটা মানে একটু হিন্টস দিয়ে গেছে যে ওনারা রেলের সম্বন্ধে কিছুটা ওয়াকিবহুল, যে ওনারা এটা আরো মানে দূর অব্দি এগোতে চান। তো রেলওয়ের মধ্যে অনেকগুলো স্টকই রয়েছে, তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে, বা জানি যে অনেকগুলো স্টকই রয়েছে। তার মধ্যে কিছু যেগুলোতে আমরা নজরবহুল রাখবো, তার মধ্যে সেটা প্রথমটি হলো হচ্ছে আইআরসিটিসি। তো এই আইআরসিটিসি স্টকটা কিন্তু বেশ ভালো একটা আপ ট্রেন্ড মুভমেন্টে রয়েছে, তো এটা একটু আমরা দেখতে পারি। সেকেন্ড যেটি আমি যেটি সম্বন্ধে আমি কথাবার্তা বলবো সেটা হচ্ছে আইআরসিটিসির লেভেল সম্বন্ধে বলি, যে এর সাপোর্ট কিন্তু 910 সামথিং এর মধ্যে রয়েছে। যদি এরকম রেঞ্জে কেউ যদি পেয়ে থাকে তো তবে একটু ভাবতে পারো তোমরা যে নিজেদের কি কি মানে করবে। আর হ্যাঁ, এর মধ্যে আমি বলে দিই, কোনো বাই হোল্ড কলের কোনো রেকমেন্ডেশন না, আমি জাস্ট একটু আলোচনা পারপাসে এটা কথাগুলো বলছি বা এডুকেশনাল পারপাসের জন্য বলছি। নেক্সট, রাইটেস। এ হচ্ছে, এটা বেশ ভালো আপ ট্রেন্ড কেবল দেওয়া শুরু করেছে, এখনো অবধি তেমন ভাবে এ মানে দৌড়য়নি বুল রানের ক্ষেত্রে, কেবল শুরু করেছে। তো সেক্ষেত্রে এটা যে নিচে যে লেভেলটি রয়েছে সেটা হচ্ছে 654। 654তে এলে একটা ভাবা যায় যে কিছু করা যায়। নেক্সট রয়েছে আরবিএনএল, খুব সুন্দর একটি স্টক, যে ভালো একটা মানে রিটার্ন দিয়েছে নিজেদের শেয়ার হোল্ডারদের। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো স্টক কিন্তু যথেষ্ট বুল রানে কিন্তু যথেষ্ট ভেগে গিয়েছে। তো যখন তখন কিন্তু কিছুটা হলে প্রফিট বুকিংটা আসতে পারে। তো নিজেদের একটা সতর্ক অলওয়েজ থাকবে, কেননা শুধু ইনভেস্ট করলে হলো না, নিজেদের যখন কখনো কখনো পোর্টফোলিও কিছুটা হলো নেগেটিভ দেখার মতো একটা মেন্টালিটি রাখতে হবে। দেখা গেলো আজকে 5% 10% পড়ে গেল, তো সেক্ষেত্রে তোমাকে এখন থেকে ডিফাইন করে নিতে হবে যে আমি এতর পরে আমি আমার লসটা বুক করব, না হলে পরে ভাবতে হবে যে না, আমি এটা লং টার্মের জন্য রেখে দিয়েছি, লং টার্মের জন্যই থাকবে। তো এটা কিন্তু এখন থেকে কিন্তু ভেবে নিয়ে এটাতে কিন্তু ইনভেস্ট করতে হবে। নেক্সট রয়েছে রেলটেল। এটি একটি বেশ ভালো কোম্পানি, এর চার্ট প্যাটার্নে সুন্দর একটি আপট্রেন্ড মুভমেন্ট রয়েছে এবং কনসলিডেট করছে। আর হ্যাঁ, যত কনসলিডেট সুন্দর করে হবে তত কিন্তু স্টকটি মানে উপরে ভাগার একটা চান্স থাকবে, বা উপরে দৌড়ানোর একটা মানে চান্স থাকবে। তো এই কনসেপ্ট করছি তত অ্যাকুমুলেশনের টাইমে যে পারো নিজেদের মতো করে একটা দেখতে পারো স্টাডি পারপাসে। আর ইরকনও সেম কনসিডারেশন করছে, বেশ ভালো। এটা আমাদের জন্য ভালো কেন, যে একটা সুবিধা করে দিচ্ছে, যে না, একটা নেওয়ার একটা জায়গা করে দিচ্ছে, যে এখন তোমরা নিয়ে একটু ধরতে পারো, তারপরে পরে দেখা যাবে কি হচ্ছে। আর এরও লেভেল, নিচের লেভেল হচ্ছে 214। এই হচ্ছে রেলের কিছু কিছু স্টক, এগুলো হচ্ছে নিয়ে আমি একটু আপনাদের রেডারে রাখার জন্য মানে বললাম। এছাড়াও যদি আপনারা নিজেদের স্টাডি পারপাসে নিজেরা যদি কোনো কিছু নিয়ে বের করে থাকেন বা কোনো আপনাদের সাজেশন থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন। নেক্সট আমরা একটু ডিফেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। ডিফেন্স সেক্টরের মধ্যে অনেকগুলোই মোটামুটি স্টক রয়েছে। আর হ্যাঁ, এটাও বলি যে ডিফেন্স সেক্টরে কিন্তু সরকার এখন তেমন কিছু বলেননি, কেননা এটা একটা ইন্ট্রিম বাজেট। ইন্ট্রিম বাজেটে কি হয়, জাস্ট 2 মাসের জন্য রয়েছে, এরপরে তো সরকারের একটা পরিবর্তন আসার একটা কি রয়েছে না রয়েছে সেটা আমরা পরে দেখবো। তো কিন্তু আমাদের এখন এখানে ফোকাস রাখতে হবে যে 2 মাসের জন্য ওনারা কি বা বলবেন, তাই পুরোনো পলিসিগুলোকে কিন্তু ওনারা কন্টিনিউ করে যাচ্ছেন। তো এবার যেটা কথা, যে আমরা ডিফেন্স সেক্টরের মধ্যে কোনগুলোকে দেখবো, আমরা যদি একটু দেখি যে প্রথম যে স্টকটা আমি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে, তো যে স্টকটি আমি সম্বন্ধে বলতে চলেছি সেটা হচ্ছে হ্যাল। তো হ্যাল একটি কিন্তু বেশ মানে পপুলার স্টক বর্তমানে।
আর একটু আমি যদি দেখি এর চার্ট প্যাটার্নে, তো দেখা যাবে যে কিছুটা মানে যেদিনকার হচ্ছে বাজেটের দিন ছিল, যে কিছুটা কিন্তু উঠেছে, উঠে নিয়ে ও একটুখানি মানে পজিটিভ দেখে নিয়ে আবার এই একই রেঞ্জে কিন্তু চলে এসছে। মানে এর থেকে কি হয়ে যাচ্ছে, ও একটা রেঞ্জে কনসলিডেট করছে, করে এবার ও যেদিকে মানে বেরোবে সে একটা মুভমেন্ট দেওয়ার একটা আশঙ্কা রয়েছে। তারপর আমরা দেখবো যে কোন দিকে মুভমেন্ট দিচ্ছে। এরও যে নিচের যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে 2815। আমাদের নিচের এই লেভেলটাকে মেনটেন করতে হবে, এরকম রেঞ্জে এলে কিছুটা মানে নেওয়ার মতো একটা ব্যবস্থা করা যেতে পারে, মানে যা তোমরা এখন মানে ভাববে আর কি। ডিফেন্সের দিক থেকে দেখতে গেলে আরেকটি যেটি কোম্পানি রয়েছে, এ বেশ ভালো মানে ম্যানুফ্যাকচারিং কাজ করে, সেটা হচ্ছে পারাস ডিফেন্স। কোম্পানিটি কিন্তু স্পেস রিলেটেড যে ইকুইপমেন্টস ওরা হচ্ছে বানায়, এছাড়াও ডিফেন্সেরও জিনিসপত্র ওরা বানায়। ডিফেন্স ইলেকট্রনিক্স, হেভি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স জিনিসপত্র এরা হচ্ছে সঙ্গে যুক্ত রয়েছে। তো এটি একটি কিন্তু স্মল ক্যাপের মধ্যে ভালো একটি কোম্পানি। পারাস ডিফেন্স সম্বন্ধে বললাম, এ কিন্তু বেশ একটু নিচ পজিশনে রয়েছে। নিচে কিন্তু দেখুন এখানে কিন্তু বেশ ভালো একটু বাইং টাইং হয়েছে, হয়ে তারপরে এটা কাঠির মতো হয়ে উঠেছে। এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে নিচ থেকে বাইং হয়েছে, নিচ থেকে বাইং হয়েছে, বায়াররা এখানে চলে এসছে। এছাড়া আরেকটি যেটি কোম্পানি রয়েছে তা হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স। এটাও একটু কিন্তু ভালো কোম্পানি। মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 46,206। এটা মিড ক্যাপের রেঞ্জের মধ্যে পড়ে। আর কোম্পানির কাজ হচ্ছে শিপ বিল্ডিং জাতীয় রিলেটেড কাজ। মাঝগাঁও ডক কিন্তু এও কিন্তু একটু ভালো পজিশনে রয়েছে, ধীরে ধীরে কিন্তু নিচের পজিশনে এসে নিয়ে নিচ থেকে একটু বাইং এর দিকে হতে পারে। তো আমরা দেখবো যে কোথায় স্টকটি প্রথমে একটু হোল্ড করছে, হোল্ড করে কনসিডার করছে, তারপরে কিছু একটা মানে করার কথা আমরা প্ল্যান করব। ঠিক আছে, ধীরে ধীরে সবকিছু করতে হবে। তবে হ্যাঁ, মাঝগাঁও ডকটা একটুখানি দেখার মতো জায়গা রয়েছে, যে যদি এই সাপোর্টটা যদি ওর ব্রেক করে, মানে 21,85 যদি ব্রেক করে, তবে একটু কিন্তু ওয়াকিবহুল থাকতে হবে। ঠিক আছে, তাহলে একটু ট্রেন্ডটা চেঞ্জ হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। নতুবা যদি এখানে সাপোর্ট খেয়ে যদি এটাকে সাপোর্ট হিসেবে নেয়, তাহলে ও কনসিডারও করতে পারে। এই কোম্পানিটা আপনারা রেডারে রাখতে পারেন, এটা হচ্ছে জেন টেকনোলজি। এই কোম্পানিটা হচ্ছে ড্রোন সেক্টরে কাজ করে। এর স্পেশালিটি ড্রোন সেক্টর নিয়ে কাজ, বিভিন্ন রকমের ড্রোন ধরনের বানায়। কিন্তু হ্যাঁ, একটা মাথায় রাখতে হবে, গভর্নমেন্টের কিন্তু ড্রোন নিয়ে অনেকটাই কিন্তু একটু ওয়াকিবহুল। যখন তখন কিছু না কিছু একটা মানে হুট করে ডিসিশন নিয়ে ফেলে, তো তার জন্য একটু সতর্ক থাকতে হবে। আর এই কোম্পানি যদি একটু মানে যখনই ইসে পেয়ে যায়, অর্ডার পেয়ে যায়, তো সঙ্গে সঙ্গে একটা রকেটের মতো ভাগা শুরু করে দেয়। তো যার জন্য একটু কিছুটা নিউজ বেসড, আর কিছুটা হচ্ছে মানে কোম্পানি একটু স্ট্রং রয়েছে ফান্ডামেন্টাল। আর রেজাল্টও বিগত কিছুদিন ধরে ভালো করে আসছে। রেজাল্ট দেখে কিছুটা নেওয়াটা ভালো হবে। আর এছাড়া কোম্পানি কনসিডার করছে ধীরে ধীরে। আপাতত আমি এইখানেই রাখলাম। আপনারা এগুলো দেখুন, দেখে নিজেদের একটুখানি অ্যানালাইজ করুন। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।